ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি যুক্ত আছেন। ইজাজ, সেখানকার খবরাখবর জানাবেন। নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই জোরদার করা হয়েছে দেখতে পাচ্ছি, কি আপডেট রয়েছে আপনার কাছে? আপডেট যেটি আপনি জানেন যে সারা বাংলাদেশে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে বা যে আসনগুলোতে সবচেয়ে বেশি ঝামেলার বা শঙ্কার বলে আশঙ্কা তৈরি হয়েছে তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া একটা। এবং এই ব্রাহ্মণবাড়িয়ার আপনি জানেন যে সারা বছরই কোনো না কোনোভাবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ধরনের সংঘর্ষের খবর গণমাধ্যমে আসে। গোষ্ঠীগত বিরোধ, এলাকায় নানা ধরনের আধিপত্য, জমি নিয়ে বিরোধ থাকে। এই বিরোধগুলোকে নির্বাচনের সময় কাজে লাগানোর চেষ্টা করা হয় এবং তারই ফলশ্রুতিতে এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে 805টি ভোট কেন্দ্র রয়েছে যেখানে ভোট গ্রহণ করা হবে, তার মধ্যে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মোট 482টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আর অধিক ঝুঁকিপূর্ণ অর্থাৎ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা 92টি। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ যে কেন্দ্র সেখানে 2 জন পুলিশ সদস্য এবং 8 থেকে 10 জন আনসার সদস্য মোতায়েন থাকে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 1 জন পুলিশ সদস্য বাড়ানো হবে, অর্থাৎ 3 জন পুলিশ সদস্য থাকবে এবং 8 থেকে 10 জন আনসার সদস্যরা মোতায়েন থাকবে। এর বাইরে গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি যৌথ মহড়া করা হয়েছে, যে যৌথ মহড়ায় র্যাব, পুলিশ, সেনা সদস্য, প্যারা কমান্ডো থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবাই কিন্তু মোতায়েন ছিল। এবং কিভাবে সহিংসতা হলে, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা হলে সেটাকে দমন করা হবে, ভোট নির্বিঘ্ন করা যায়, সেই মহড়াতে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আজকে আমি এই মুহূর্তে সরাইলে রয়েছি, সরাইলে আনসার সদস্যরা ইতিমধ্যে মোতায়েন হচ্ছে এবং ভোট কেন্দ্রের যে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো উপজেলা পরিষদ অর্থাৎ এই চত্বর থেকে কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে। যদিও আনুষ্ঠানিকভাবে সকাল 10টায় পাঠানোর কথা ছিল, সেটি হচ্ছে না, একটু দেরি হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে পাঠানো হবে। সেই হিসেবে এখানে আনসার, ভিডিপি এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে এবং ভোট কেন্দ্রের যারা ভোট কাস্টিং করবেন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারাও এসেছেন। নির্বাচনী সরঞ্জাম নিয়ে তারা পৌঁছে যাবেন ভোট কেন্দ্রগুলোতে এবং আগামীকাল সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মুহাজিরের সাথে যুক্ত হবার চেষ্টা করব। আতিক এবং ইশরাত, আমি দুঃখ প্রকাশ করছি একটু কারিগরি ত্রুটির জন্য। আমাদের এই আপনি যেমনটা প্রশ্ন করেছিলেন, আমরা আসলে এই শেষ তার মঞ্জুরুল হাসান তিনি রয়েছেন, তার মনোনয়ন বাতিল হয়েছে এরই মধ্যে আমরা জানি। তবে গতকালকে তার একটা বক্তব্যের জন্য তিনি দল থেকেও কিছু বহিষ্কার হয়েছেন এবং সেই রেসটা আমরা দেখতে পেয়েছি এই অঞ্চলে যারা ভোটার রয়েছেন, মানুষ রয়েছেন, তাদের মধ্যে পড়েছে। কারণ বিএনপি থেকে যখন এই কুমিল্লা 4 আসনে গণ অধিকার পরিষদ মনোনীত তিনি প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দেওয়া হলো, তখন কিন্তু এখানের যে ট্রাক প্রতীক রয়েছে সেই ট্রাক প্রতীক একটা নতুন গতি পায়। অর্থাৎ এখানে সবচেয়ে আলোচিত যে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এনসিপি মনোনীত, অর্থাৎ 11 দলীয় জোটের যিনি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সাথে এখন এই আসনের ভোটাররা বলছেন এই ট্রাক প্রতীকের লড়াইটাই হবে। সেই জায়গা থেকে এই কুমিল্লা যে দেবিদ্বার যে আসনটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই তৎপর রয়েছে যেন অন্তত এই আসনের ভোট নিয়ে যেন আর কোনো ঝুঁকি বা আর কোনো ঝামেলা পোহাতে না হয়। ভোট উৎসবের ব্যাপক প্রবণতা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আতিক।